আজকে কি দিয়ে ভাত খাবো বলেন তো? দেখেছেন, আপনাদেরকে আমি একটা ছোট্ট রিল শেয়ার করেছিলাম আমি আজকে কি দিয়ে ভাত খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে দুপুরে আমি ভাত খাচ্ছি, এই যে হলো ঝিঙ্গে ভাজি। ঝিঙ্গে আর ধুন্দল এই জিনিসটাকে আমি সবসময় এলোমেলো করে ফেলি। আসলে ধুন্দল এক জিনিস আর ঝিঙ্গে হচ্ছে আর এক জিনিস। তবে আমার কাছে ধুন্দল খেতে অনেক বেশি ভালো লাগে। ধুন্দলের ব্যাপারটা হয়েছে কি, ধুন্দল হচ্ছে খেতে মিষ্টি লাগে, ঝিঙ্গে ততটা ভালো লাগে না আমার কাছে। তবে ধুন্দলটা খাওয়া সত্যি মানে আমার কাছে অনেক ভালো লাগে। ধুন্দল খাইতে আমার কাছে সেই মজা লাগে। তো যাই হোক, ধুন্দল খেতে ধুন্দলের অনেক গল্প করলাম। তবে আজকে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো কি বলেন তো? এই যে বেগুন ভাজা, হ্যাঁ, আপনারা হয়তো ভাবেন আমার বেগুন প্রতিদিন পুড়ে যায়। আগের দিন যে বেগুন ভাজা সেটা দেখে সবাই ভাবছিলেন যে বেগুন অ্যাকচুয়াল ওইরকমভাবে পুড়ে গেছে, কিন্তু বিষয়টা ওই রকম না। ওই বেগুনটা ছিল আচারি বেগুন, আর এইটা হলো বেগুন ঝাল পেঁয়াজ মরিচ দিয়ে জাস্ট হচ্ছে ভেজে নেওয়া হয়েছে। মানে এটা ভেজে তারপর হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে ব্যাস নাড়াচাড়া দিয়ে নামানো হয়েছে। আর ওইটাতে তেঁতুল দিয়ে মশলা টশলা দিয়ে বেশ একটা পোড়া পোড়া একটা সুন্দর, মানে ওইটা পুড়ে যায় না, যেহেতু তেঁতুলটা কালো ছিল তাই ওরকম কালো লাগতেছিল। তো অনেকেই এটা বলতেছিল যে আপু আপনার বেগুন তো পুইরা ছাই হয়ে গিয়েছে। আরে না রে, আমার অন্তর পুইরা ছাই হইলেও আমার এই বেগুন পুইরা ছাই হয় নাই। ওই বেগুনটা ওইভাবে রান্না করলে মানে এত বেশি টেস্ট হয় যেটা আসলে বলে, আর ওর স্মেলটা এত সুন্দর থাকে যেটা আপনি খেতে বসলে আপনার মানে ওই যে বলে না, মানে ঘ্রাণেই আপনার মানে অর্ধেক খাওয়া হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ওইভাবে যদি কখনো বেগুন ভেজে, এইভাবে সাধারণত বেগুন ভাজা তো আমরা সবাই খাই, কিন্তু একটু আলাদাভাবে যদি বেগুন খেতে চান তো ওইভাবে আসলে বেগুনটা খেতে পারেন। আর এখন শীতকাল মানেই হচ্ছে বেগুন ভাজা খেতে হবে। মানে যে কোনো ভাজা টাজা দিয়ে সকালবেলা গরম ভাত ছাদে বসে খাইলে, আর ওর মধ্যে একটু হালকা বাটার বা একটু ঘি, যেটা পছন্দ করেন না, ওইভাবে খেলে আমার মনে হয় জমে ক্ষীর হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি হলো হ্যাঁ, বেগুন ভাজা খাচ্ছিলাম। আর আমি এই গল্পটাই আসলে সবাইকে বলতেছিলাম যে আমি আগের দিন বেগুন ভাজিয়েছি, তা সবাই মনে করছে বেগুন পুড়ে একদম ইয়ে হয়ে গেছে। আসলে আমার বেগুনটা ওই দিন পুড়ে গেছিলো না, ওই বেগুনটা তো ওই রকমই রান্নার ইয়েটা হয়েছিল। যাই হোক, আসলে অনেক গল্প করলাম আপনাদের সাথে, বেগুন ভাজার গল্প। তো এই হইলো ব্যাপার। আর আম্মু বাসায় না থাকলে আমার হচ্ছে একটা ব্যাপার, মানে সমস্যা হয়ে যায় যে আমি একা একা রান্না করতে করতে মানে পুরা কি রান্না করব কি রান্না করব। আর আম্মুর মতো তো আমি অতটা ভালো রান্না করি না। আম্মু যখন একটু বেড়াইতে যায় তখনই হইলো আমি একটু রান্না করি। আমার রান্না যে খুব বেশি সুস্বাদু হয় আমি কিন্তু সেটা বলি নাই, হ্যাঁ। তো যাই হোক, সবার একদিন দাওয়াত থাকলো, চলে আসবেন আমাদের বাসায় খাওয়ার জন্য। তো আমি আসলে অ্যাকচুয়ালি আম্মুর সাথে গল্প করতেছিলাম যে আমি ভয় পেয়েছিলাম ওই যে আগের দিন, সেই গল্পটাই আম্মুর সাথে বলতেছিলাম। ঠিক আছে। তবে আমাদের আজকে রান্না করেছে হলো ধুন্দল ভাজি, বেগুন ভাজি, আর সব থেকে আমার আর একটা প্রিয় খাবার সেটা হলো শাপলা। এই যে দেখছেন আমি শাপলা দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করছে। তো শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে খেতে, কিন্তু শাপলা তো এই শাপলা এখন শেষের পথে প্রায়। তবে ইলিশ মাছ তো কেনা কাটা খুবই কষ্টকর, অনেক দাম ইলিশ মাছের। তারপরে একটা ইলিশ মাছ আছে, চিন্তা করছি ওই ইলিশ মাছটা দিয়ে ইলিশ পোলাও রান্না করে খাবো। আমি জানি না আমার কাছে ইলিশ পোলাওটা কেন এত ভালো লাগে, আমার কাছে বিরিয়ানির থেকে ইলিশ পোলাওটা বেশি ভালো লাগে। আমি খুবই এনজয় করে ওই একটাকে খাই। হ্যাঁ, যাই হোক, ইলিশ পোলার কথা মনে পড়লে এত বেশি একটা কষ্ট স্মৃতি মনে পড়ে, সেটা আসলে আর বলতে চাই না। ওই কষ্টটা সবসময় মনের ভিতর থাকেই গেল। যাই হোক, সবাই কে দিয়ে ভাত খাইছেন একটু কমেন্ট করে জানাইয়েন। আর আমার এই ছোট্ট পেজটা একটু শেয়ার করেন, যেহেতু বাসায় থাকি কী নিয়ে ভিডিও করব খুঁজে পাই না, তাই ওই খাবারের সময় আপনাদের সাথে একটু গল্প করি আর হলো এটাই ভিডিও করে আপলোড করি। যখন বাইরে যাব তখন আর আপনারা খাবারের ভিডিও দেখবেন না, দেখবেন শুধু ঘোরাঘুরির ভিডিও। কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্য কমেন্ট